এই সরকার যেন ছাত্ররা যা চাইছে দেশটাকে যেভাবে গড়তে চাইছে এভাবে যেন আমাদের দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান। আর আমরা যেন বাংলাদেশের মানুষ বিশ্বে একটা সুন্দর পরিবেশের দেশ হিসেবে পরিচিত হতে পারি, এটাই আমাদের চাওয়া এই সরকারের কাছে। আমাদের দেশের অনেক তাজা প্রাণ চলে গেছে, ওদের রক্তের বিনিময়ে আমাদের দেশটা যেন সুন্দর হয় এবং আর কোনো দিন যেন আমাদের দেশে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, কোনো সন্ত্রাস যেন আমাদের দেশে আর আধিপত্য বিস্তার করতে না পারে, এটাই আমরা চাচ্ছি। আমাদের সাধারণ মানুষ যেন আমরা সাধারণভাবে খুব সুন্দরভাবে দেশে বাস করতে পারি, গুম হত্যা এগুলো যেন আমাদের দেশে আর না হয়, এগুলোই আমরা চাচ্ছি। এখন দেশের যে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এই যে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা এসেছি, সেই খারাপ সময়টা কাটিয়ে উঠে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার বলেছে। আমরা এই কথার উপর আমরা খুবই আশাবাদী যে আমরা যেই ক্ষতি আমরা ইতিমধ্যে ক্ষতির সম্মুখীন হয়েছি তা পূরণ করে তা কাটিয়ে উঠে আমরা ইনশাল্লাহ একটি উন্নত বাংলাদেশ ইনশাল্লাহ করতে পারবো আর কি। সবসময় শান্তি কামনা করি, যেন কোনো জ্ঞানজাম না হয়, কোনো অত্যাচার না হয়, এইটাই আর কি। আমার ছেলে ইউনিভার্সিটিতে পড়ে, সে অত পর্যন্ত ভোট দিতে পারে না, কিন্তু আমি যখন আন্দোলন শুরু হয়েছে তাকে আমি নিয়ে আসছি সেভ করার জন্য, নিজের সন্তান, কারণ আমি রাজনীতি করি না। কিন্তু আমার ছেলের অনুভূতি এরকমই ছিল, যখন আন্দোলনটা পুরা দমে শুরু হয়েছে আমি ঘর থেকে তাকে বের করতে পারিনি, আমি নিজের সহ কিন্তু বের হইতে বাধ্য হয়েছি। আমরা চাই যে এই যে আমাদের জয়টা ভবিষ্যতে যে উদ্দেশ্যে আমরা এই যে দেশটাকে আজকে নতুন করে স্বাধীন, মানে আমি স্বাধীনতার হয়তো মনে নেই, ছোট ছিলাম, কিন্তু আমার মনে হয় যেন নতুন করে স্বাধীন। আমার ছেলে বলতেছে বা এই প্রজন্ম বলতেছে যে দেশটা নতুন একটা স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীনতা না, স্বাধীনতা রক্ষা করা যে সবচেয়ে বড়, স্বাধীনতার যে সুবল যাতে এই সরকার বয়ে আনতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সরকারের কাছে হলো যে দামগুলি, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলির দাম যেন কমানো হয়। সাধারণ জনসাধারণ চায় কি সরকার থেকে যে তারা খায়া ফেরা বাঁচতে পারে। সরকার যাই গঠন হয়েছে মূলত আমাদের মোটামুটি পছন্দই হয়েছে। এখানে ছাত্ররা আছে, আমাদের প্রতিনিধি হিসেবে ছাত্ররাও আছে, ইসলামিক একজন আছে, সমাজবিদ আছে, ভালোই হয়েছে সরকার, আমাদের পছন্দ হয়েছে। এখন আমরা চাইতেছি নতুন কিছু এবং যে সুস্থ একটা দেশ হোক, এখানে কেউই নির্যাতিত হবে না এবং সবাই সুস্থভাবে বাস করবে, শান্তি শৃঙ্খলভাবে বাস করবে। এখন সদরে যাইতে আসিছি গাড়ি চালানোর জন্য। এই সরকার আসছে, নতুন সরকার, ইনশাল্লাহ ভালো আলো দিলে যে কাজ কাম করে ঠিক মতন যেরকম দুটো ডাল বেগ খাইতে পারি, সরকার নতুন সরকার আসা পরতন এটি আমরা ভালো মনে করি। অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমাদের অনেক ভালো হয়েছে, কারণ আমরা যদি হঠাৎ করে কোনো সরকার আসছে করতো না, আয়া পড়তো কোনো রালিং সরকার, দেশে অনেক ক্ষয়ক্ষতি আরও বেশি হইতে পারতো। এখন উনি বসছে, উনি এখন আমার দেখবে আমাদের দেশের অবস্থা, আমাদের অবস্থা, আমাদের ভাই বোন মারা গেছে তাদের দিয়ে খেয়াল রাখতে হবে, বিগত যেন কোনো এই ধরনের ঘটনা যে পরবর্তীতে না হয় এমন আমরা সরকারকে দেখবো। এমন আমরা যারা ভালো লাগে শান্তি মতো যারা ভোট দিব, স্বাভাবিক শান্তি শৃঙ্খলাভাবে দেশ চলবো, এটা আমরা প্রত্যাশা করতেছি। সবাই যে আসছে তার নিজের ফায়দাটা লুটানোর জন্য আসতেছে, বাট নাগরিক হিসাবে আমি আসলে ওইরকম কোনো সুযোগ সুবিধা পাচ্ছি না। যেন আমি যদি গভর্নমেন্টের একটা সার্ভিস চাচ্ছি সেখানে পাচ্ছি না, আমি যদি হসপিটালে যাচ্ছি সেখানে পাচ্ছি না, বা ভূমি অফিস যাচ্ছি সেটা পাচ্ছি না, কারণ টাকা ছাড়া কোথাও হচ্ছে না। হয় এই যে লবি, একটা রাজনৈতিক লবিং লাগে, অথবা গভর্নমেন্ট অফিসে মানে আপনার টাকা দেওয়া লাগছে, কিন্তু আমি প্রকৃত তাও সুবিধা পাচ্ছি না। তো আমি এমন একটা দেশ চাচ্ছি যে দেশটাতে আমি সব সরকারি সুযোগ সুবিধাগুলো পাবো, নাগরিকের যে বেসিক অধিকারগুলো আছে সেগুলো পাবো, এবং আমার দেশটা অনেক সুন্দর হবে, শান্তি হবে, শৃঙ্খলা হবে। আমি তরুণ জেনারেশনের কাছে এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে এটাই আশা করি, এবং আমি চাই যে এই দেশটা যতক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল না হোক ততক্ষণ পর্যন্ত যাতে ভোটের কোনো একটা মানে এখানে অন্য কোনো দলের ভোটে নিয়ে এটা কোনো ঝামেলা না করে।